ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জির দায়ের করা মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। রিটার্নিং অফিসারকে 4 মে শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে ভবানীপুর কেন্দ্রের গণনা সিসিটিভি ফুটেজ, ইভিএম, ভিভিপ্যাট ও নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো নথি বিকৃত করা যাবে না। মামলায় সংযুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর। মমতা ব্যানার্জির পক্ষের আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, 12 দফা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু 13 রাউন্ড শুরু হতেই শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্টরা ভেতরে প্রবেশ করেন এবং অভাবনীয় পার্থক্য লক্ষ্য করা যায়। কাউন্টিং সেন্টারে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক, সেই আর্জি জানাচ্ছি। তখন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, মিস্টার কল্যাণ ব্যানার্জি, আমার দাদা ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র, ফলে এই মামলার শুনানি করার আগে সেই বিষয়টা জানাচ্ছি। এই মামলার শুনানি এই বেঞ্চে করতে কোনো সমস্যা হবে না তো? একথা শুনে কল্যাণ বলেন, মাননীয় বিচারপতি, আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, আপনাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কল্যাণ বলেন, রিটার্নিং অফিসার এর আগে 2021 সালের নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন। নির্বাচনের 2 মাস আগে তাকে এই কেন্দ্রে আনা হয়, তাকেই আবার মুখ্যমন্ত্রীর দপ্তরে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এখানে পক্ষপাত হতে পারে কিনা আদালতই বিচার করুক। এখন রাজ্যের যিনি চিফ সেক্রেটারি হয়েছেন, তিনি চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন সুব্রত গুপ্ত, যিনি স্পেশাল রোল অবজারভার ছিলেন, তাকেই নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা করা হয়েছে। এই সমস্ত বিষয় রয়েছে। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে 15,000 ভোটে পরাজিত হন। এরপর বিচারপতি প্রশ্ন করেন, মামলা সময়ের মধ্যে দায়ের হয়েছে? কল্যাণ বলেন, হ্যাঁ, সময়ের মধ্যে দায়ের হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জি জানাচ্ছি। 12 দফার পর হঠাৎ করে 80% বেশি ভোট শুভেন্দু অধিকারীর পক্ষে যেতে শুরু করে। 3টে নাগাদ শুভেন্দু অধিকারী কাউন্টিং সেন্টারে প্রবেশ করে ঝামেলা পাকাতে বলেন। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের ওপর বিজেপির কাউন্টিং এজেন্টদের দ্বারা আক্রমণ করা হয়। 12 দফা পর্যন্ত প্রায় 7,000 ভোটে এগিয়েছিলাম আমরা। হঠাৎ করে 13 দফা থেকে 81% ভোট পেলেন শুভেন্দু অধিকারী। সিসিটিভি ভিভিপ্যাট সংরক্ষণ করা হোক, আমরা চার্ট দিয়ে দেখিয়ে দেব কিভাবে পরিবর্তন করা হয়েছে ফলাফল। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনায়। মমতা ব্যানার্জি যে ইলেকশন পিটিশন ফাইল করেছিল শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সবাইকে বাংলামে, তার আজকে প্রথম দিন হিয়ারিং হবে। প্রথম দিন হিয়ারিংয়ে যে মোটা মোটা যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো বলেছে যে 12 রাউন্ড পর্যন্ত কাউন্টিং ঠিক হয়েছে এবং 13 রাউন্ড থেকে যে মুহূর্তে শুভেন্দু অধিকারী যখনই যে মুহূর্তে কাউন্টিং হলে ঢুকলো, তা সে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল জিতছি, এটাও আমি জিতবো, সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বাদ করে দেবো। এবং 13 রাউন্ডে যখন ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি এবং ইলেকশন এজেন্ট, সেই সময় তার উপরও বল প্রয়োগ করা হলো, তাকে কমপ্লেন লিখতে দেওয়া হলো না, কমপ্লেন তাকে কাউন্টিং হল থেকে বাদ করে দেওয়া হলো। এবং 13 রাউন্ডের পর থেকে সমস্ত কাউন্টিংটাই সব ওনার ফেভারে গেল। এটা অ্যাবনর্মাল যে 81% ভোট ওনার ফেভারে, অ্যাবনর্মাল একটা। সেকেন্ড যেটা হলো, রিটার্নিং অফিসার যিনি ছিলেন নন্দীগ্রামে, সেই সময় তো ইলেকশনে কাউন্টিংয়ে লোডশেডিং করে কাউন্টিংয়ে জেতানো হয়েছিল। সেই রিটার্নিং অফিসারকে এখন হঠাৎ 2 মাস আগে ভবানীপুরের রিটার্নিং অফিসার, শুধু তাই নয়, আফটার দি ইলেকশন তাকে জয়েন্ট সেক্রেটারি অফ দি সিএমও করা হবে। তাহলে কুইট প্রোকো রয়েছে, কুইট প্রোকো রয়েছে। তাহলে রিটার্নিং অফিসার আমরা যে অভিযোগগুলো করছি চুপচাপ বসছিল, দ্যাট ইজ ট্রু। লাইকলিহুড অফ বায়াসনেস রয়েছে। সিমিলারলি চিফ ইলেকটোরাল অফিসার যে গোটা ইলেকশনটা কন্ডাক্ট করেছিল, যে ইলিগালি সমস্ত ট্রান্সফার করেছিল, যেগুলো চ্যালেঞ্জ করেছিলাম আমরা, যখন হাইকোর্ট বলল যে না, এটা ইলেকশন পিটিশনে নেয়। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 16ই জুন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে গত 16ই জুন তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন, যেখানে আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, এরা আইনজীবী রয়েছেন। আজকে মামলাটি প্রথম দিন শুনানির জন্য আসে বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে। বিচারপতির বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ তথা আইনজীবী আমরা জানি, তিনি বলেন যে
এই কেন্দ্রে যে নির্বাচনের যে গণনা, সেই গণনা কার্যত প্রহসন করা হয়েছে গণনায়। তার কারণ গণনার 12 দফা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। ঠিক 12 দফার পর গণনাতে হঠাৎ করে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং 12 দফার পর 13 দফা থেকে দেখা যায় যে প্রায় 81% ভোট শুভেন্দু অধিকারী তিনি পেতে শুরু করেন। ঠিক তার আগেই 3টের সময় শুভেন্দু অধিকারী এবং তার ইলেকশন এজেন্টরা সূর্যনীল দাস সহ অন্যান্য যারা ছিলেন বিজেপির ইলেকশন এজেন্ট, তারা ঠিক 3টে নাগাদ কেন্দ্রে, এই নির্বাচনী কেন্দ্রে আমরা জানি যে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে 4 মে গণনা হয়েছিল। 3টের সময় তারা প্রবেশ করেন এবং সেখানে বিজেপি যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে রীতিমতো বলা হয় যে তারা যাতে ঝামেলা পাকায় বা ক্যাওস সৃষ্টি করে এবং তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তাদেরকে মারধর করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, হেনস্থা করা হয়, এমনকি তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরকম একাধিক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে তুলেছেন। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভবানীপুর কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই ব্যক্তি 2021 সালে নন্দীগ্রাম, আমরা জানি নন্দীগ্রাম কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী হয়েছিল এবং সেখানেও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। সামান্য ভোটে হলেও 1300 মতো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা হয়েছিলেন। কিন্তু সেখানেও একটা অভিযোগ উঠেছিল ভোটে কারচুপি করার। ঠিক একই রকম ভাবে সেই রিটার্নিং অফিসারকেই ভবানীপুর কেন্দ্রে নির্বাচনের ঠিক 2 মাস আগে ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই রিটার্নিং অফিসারই পরবর্তীতে নির্বাচনী ফলাফলের পর তাকেই জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুখ্যমন্ত্রীর দপ্তরে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে যিনি চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন মনোজ আগরওয়াল, তাকে করা হয়েছে মুখ্য সচিব এবং যিনি নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে, মুখ্য পরামর্শদাতা হিসেবে। এই পুরো বিষয়টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে এখান থেকেই বিচারপতির খানিকটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন বিচারপতি সেখান থেকে খানিকটা অনুমান করে বা বুঝতেই পাচ্ছেন যে পার্সিয়ালিটি বা পক্ষপাত কোথায় হয়েছে সেদিকেই ইঙ্গিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই পুরো বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে পরবর্তীতে শুনানি করার আবেদন জানান এবং এই মামলা গ্রহণ করারও আর্জি জানান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।